আজকের দিনটা শুরু হলো একটা অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে। সকালবেলা মেয়েকে স্কুলে দিতে গিয়ে দেখলাম স্কুলের সামনে বিশাল জ্যাম। ট্রাফিক জ্যামে একদম চারিদিক আটকে আছে। এত গাড়ি ছিল যে নড়াচড়া করা যাচ্ছিল না। অনেক বাচ্চাকে তো দেখলাম গাড়ি থেকে নেমে শেষমেশে হেঁটে স্কুলের দিকে এগোতে থাকলো। টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তো স্কুলে যে ঢুকতে হবে। তো পুলিশ ট্রাফিক সামলানোর চেষ্টা করছিল, কিন্তু ভিড় এত বেশি, পুরো এলাকা একদম থমকে দাঁড়িয়ে গেছে তাই মনে হচ্ছে। এইভাবেই জ্যাম আস্তে আস্তে এড়িয়ে গিয়ে স্কুলের সামনে ডলকে নামিয়ে দিয়ে স্কুলে ঢুকিয়ে আমি বাড়ি ফিরে এলাম। তারপর দুপুরবেলা আবার যখন ওকে আনতে গেলাম, তখন সেক্টর 5 দিয়ে যেতে গিয়ে দেখি অফিসগুলোর সামনে সারি সারি বাইক দাঁড়িয়ে আছে। আর ব্যস্ত শহরের চলাচল দেখতে দেখতে আমি এগিয়ে গেলাম ডলের স্কুলের দিকে। সেক্টর 5-এর অফিসগুলোর সামনে এইভাবেই গাড়ি আর বাইকগুলো সারি সারিভাবে দাঁড়ানো থাকে। যারা অফিসে আসে তারা রাস্তার ধারে এইভাবেই পার্কিং করে। দেখেছো গাড়ি বা বাইক শেষ হওয়ার নাম আছে? এই যে রাস্তার ধারে সাদা বর্ডারটা দেখছো, এর ভেতরে গাড়ি বা বাইকগুলো পার্কিং করে রাখতে হয়। দেখো পুরো টেনে দিয়েছে, এই এত অবধি বাইক রাখার জায়গা। মেন রোডে উঠতেই সবুজ বর্ডার দেওয়া আলাদা করে সাইকেল লেন দেখতে পেলাম। স্কুলের সামনে আসতেই অপোজিটে ছিল একটা বিশাল ঝিল। এত বড় যে প্রথমে দেখে মনে হচ্ছিল ঢেউ ছাড়া একটা সমুদ্র। স্বচ্ছ জলের ওপর হালকা বাতাসের ঢেউ, দূরে বড় বড় বিল্ডিংয়ের ছায়া, চারপাশ শান্ত পরিবেশ মিলিয়ে জায়গাটা ছিল দারুণ। জানো তো, মনে হচ্ছিল দূরে কোথাও দেশের বাইরে একটা সুন্দর শহরে এসে পড়েছি। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এলাম স্কুল ছুটি হয়ে গেছে। একে একে সব বাচ্চারা বেরোতে লাগলো। ডলকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, আর বাদবাকি গার্জিয়ানসরাও দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা খুব জোরে ঝটকা হাওয়া এসে সবাইকে ভয় পাইয়ে দিল। গাছের ডালপালা দুলে উঠল, সবাই অনেকটা অবাকই হয়ে গেল। প্রথমে না একটু চিন্তা হচ্ছিল, যদি আরও বেশি জোরে হাওয়া হয় তখন কোথায় গিয়ে আশ্রয় নেব। কিন্তু কয়েক মিনিটের মধ্যে অত জোরে হাওয়া থেমে গেল, ঠান্ডা মৃদু বাতাস বইতে লাগলো। সবাই আনন্দ করলো, আমরাও বন্ধুরা মিলে বেশ আনন্দ করলাম, গল্প করলাম, আর বাচ্চাদের নিরাপদে নিয়ে বাড়ি ফিরে এলাম। তোমরা সবাই ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো বাস্তবের আরেকটা নতুন গল্প নিয়ে।